দেই না আমরা কথা বলছি কাঠালিয়ার হুন্ডা শোরুম থেকে কলার ছিল, ঠিক একটি রেস্কিউ ছিল খানিকক্ষণ আগে কাঠালিয়াতেই। আজ দুটি এটা সহ 3টা রেস্কিউ। তো আমরা কিন্তু নিজের কাজের ফাঁকে ফাঁকে এসে করছি। চলুন আপনার সঙ্গে থাকুন, উদ্ধার করি বাচ্চা। কাঠালিয়া হুন্ডা শোরুম থেকে কথা বলছি। একজন ভাতিজা আমাদের কাঠালিয়ার এই হুন্ডা শোরুমে উনি কর্মরত অবস্থায় একটি ঘরচিতি সাপ দেখেছিলেন। যদিও এই সাপগুলি রাতের বেলা বের হয়েছে, হয়তো কোনো কারণে সে এখানে এসে আটকে গিয়েছিল। তো ভাতিজা প্রথম সাপটি দেখেছিল, আমাদেরকে খবর দিয়েছে, আমরা এসে সাপটি উদ্ধার করেছি, কিছুক্ষণের মধ্যে রিলিজ করে দেবো। ভাতিজা কেমন লাগছে সাপটি উদ্ধার করাতে? অনেক ভালো লাগছে। দেখুন, এত সচেতনতার একটা আবহ তৈরি হয়েছে যে সচেতনতায় ওরা সাপটি দেখার পরে ওর কোনো ক্ষতি করেনি। সাপটিকে উদ্ধারের জন্য আমাদেরকে খোঁজ দিয়েছে। আমরা অ্যানিমেল এইড এলাইজ থেকে এই কাজগুলি করে থাকি। বাতিজা সোশ্যাল মাধ্যমে দেখে থাকো আমরা সাপ উদ্ধার করে থাকি। চলুন যাই, আমরা নিজ নিজ কাজে চলে যাই এবং বন্যপ্রাণীকে বাঁচানোর সহায়তায় আমরা প্রত্যেকে সহায়তার ভূমিকা পালন করি। হ্যাভ এ নাইস ডে, ভালো থাকুন। কথা হবে কোনো একটি রেস্কিউ এবং রিলিজ ভিডিওতে। চলুন যাই। আর এটা হচ্ছে আজকের 3য় নাম্বার